সুপ্রিয় দর্শক, বিখ্যাত কবি শেখ সাদি বলেছেন, অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর অনেক বেশি মূল্যবান। তো এরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে দেখাবো বলে আজ আমি এই মধ্যরাতে সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সড়কে আছি, যে সড়কটিতে সাধারণত আমরা ময়ূর ব্রিজ রোড বলে চিনি। যে দারোয়ান, সাধারণত দোকান মালিক সমিতিগুলো দারোয়ান রাখে বা নৈশ প্রহরী রাখে এই নিরাপত্তার জন্য। দেখা যায় সর্ষের মধ্যেই ভূত, সেই নিরাপত্তা রক্ষীরাই চোর ডাকাতের সঙ্গে মিলিত হয়ে এই দোকানগুলো লুট করে। এরকম ঘটনা আসলে অভাব নেই। তো সেই ক্ষেত্রে আমরা আসলে দেখাতে চলেছি, এই রোডে মহিদুল নামে একজন দারোয়ান রয়েছে বা নৈশ প্রহরী রয়েছেন, যিনি তার সঙ্গে অনেকগুলো কুকুর নিয়ে একটা আলাদাভাবে একটা বিশেষ নিরাপত্তার সাথে তারা এইখানে আসলে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন। এইখানকার দোকানদারদেরকে তারা নিরাপত্তা দিয়ে থাকেন। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যে কুকুর আর মানুষের যে বন্ডিংটা কত সুন্দর এবং কেমনভাবে তারা দায়িত্ব পালন করে বিশ্বস্ততার সাথে, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। রাতের শহর যখন নিস্তব্ধ ঘুমে ঢেকে যায়, তখনই শুরু হয় এক নৈশ প্রহরীর জাগরণের পালা। তবে সে একা নয়, তার সঙ্গে থাকে কিছু বিশ্বস্ত কুকুর। তারা একসঙ্গে রক্ষা করে গলির মোড়, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান। আলোহীন রাত আর নিঃসঙ্গতা যেন তাদের কাছে অভ্যস্ত, আর নিরাপত্তার চাদর হয়ে তারা ঢেকে রাখে পুরো এলাকা। বলছি নৈশ প্রহরী মহিদুল ও তার কুকুরগুলোর কথা। 40 বয়স মহিদুলের। দিনে কয়েক ঘন্টা ঘুম আর রাতভর পাহারা। গত 5 বছর ধরে খুলনার সোনাডাঙ্গা এলাকার বিভিন্ন গলি, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন নৈশ প্রহরী হিসাবে। জীবনের নিরাপত্তা নয়, বরং অন্যের জীবিকা রক্ষাই যেন তাদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, মানুষ রাতে ঘুমায়, আমরা জাগি, এটাই আমাদের পেশা, আমাদের সম্মান। কিন্তু রাতের নিঃসঙ্গতা সহজ নয়, তাই তার সঙ্গী হয় পোষা কুকুরগুলো। তারা কেবল কুকুর নয়, তারা মহিদুলের চোখ, কান আর সাহসের উৎস। আর এই কুকুরগুলো শুধু মহিদুলের বন্ধুই নয়, তার সহযোদ্ধাও বটে। কোনো একটা কুকুর ছুটে যায় অচেনা শব্দে, আরেকটা চুপচাপ বসে থাকে দোকানের সামনে, আরেকটা গভীর গর্জনে জানিয়ে দেয় তাদের উপস্থিতি। কুকুরগুলো রাতভর তার সঙ্গে থাকে, কখনো তার পাশে হাঁটে, কখনো আগেই ছুটে যায়। গন্ধ শুকে শুকে কোনো সন্দেহজনক নড়াচড়া টের পেলেই গর্জে ওঠে একসাথে। এই সম্পর্কটা কেবল কাজের নয়, ভালোবাসারও। প্রহরী মহিদুলের আনা শুকনো রুটি, হোটেলের বাসি ভাত কিংবা হাড়ের টুকরোও ওদের ভোজ। অসুস্থ হলে মহিদুল ওদের নিজ হাতে ঔষধও খাওয়ান। নৈশ প্রহরী মহিদুল ও তার কুকুর বাহিনী হয়তো শহরের আলো ঝলমলে বিজ্ঞাপনে নেই, কিন্তু তাদের অবদান নিঃশব্দে প্রতিদিন আমাদের নিরাপত্তা দেয়। যেখানে প্রযুক্তি আজও নিখুঁত নয়, সেখানে এই মানব কুকুর দল প্রমাণ করে বিশ্বাস, শ্রদ্ধা আর নিবেদনের এক অনন্ত রূপ। নর্মালি 5 থেকে 6 বছর অবশ্যই ঝামেলা হওয়ার কথা, কারণ এখানে মানুষের কোটি কোটি টাকার সম্পদ এখানে প্রতিটা দোকানে থাকে। ঝামেলা অবশ্যই হওয়ার কথা। ঝামেলা হওয়ার কারণে আমি আপনার এই কুকুরগুলো পালি, যেটার সাথে আমার থাকে, আমার খুব সাহস হয়। আসলে আমার এই 2 থেকে 3টে আমার এরা ছোট থেকে আনা, আর বাকি যে 2-3টে আছে ওগুলো আমি আস্তে আস্তে রাস্তা থেকে নিয়ে এসে ওগুলোর মানে খাওয়াইয়ে পোষ মানায় নিছি। খারাপ অবশ্যই লাগবে, খারাপ লাগার কথা, কিন্তু তবুও আমার কাছে ভালো লাগে। যেহেতু মানুষের প্রচন্ড আমানত আমার কাছে থাকে, আমি পাহারা দিই, এটি আমার কাছে খুব ভালো লাগে। আসলে তারা তেমন আমার কথা শুনতো না, কিন্তু সেগুলো আস্তে আস্তে আপনার পোষ মানাইতে আমার বাধ্যতা হয়েছে। আমি যেরকম হাঁটা চলা করতাম, এদের আমার এই চলাফেরা দেখে এদের আমার
মানে প্রশিক্ষণ আস্তে আস্তে ধারণা হয়েছে। আসলে ওটা আমার কাছে খুব ভালো লাগে। মানুষের আমানত পাহারা দিয়ে রাখা এটা খুব দায়িত্বের জিনিস। এটা যে করতে পারতেছি এটা আমার কাছে খুব গর্ব মনে হয় নিজের কাছে। অবশ্যই আছে। যেমন বেশ কদিন আগে আপনার গাড়ি আসলো পিকআপ, সেখান থেকে দেখলাম যে আপনি 3-4 জন গাড়িতে রয়েছে, বৃষ্টিও পড়তেছে। তখন গাড়িটা খালি গাড়ি দাঁড়ালো পর আমি গেলাম, নিজের ভিতরে আতঙ্ক একটা ভয় বিরাজ করতেছে। দ্বিতীয়ত আমার এই কুকুরও আমার সাথে ছিল। আমি যাওয়ার পরপরই তাদের সামনাসামনি যাইনি, যারা রাস্তার উপর ছিল আমি এই পাশে ছিলাম। তারপরও তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন আসলেন, কেন রাখলেন? তারা বলছে যে না আমি রাখলাম, আমি চলে যাবো। তারপর কিছুক্ষণ পরে তারা চলে গেছে। আমি চিন্তা করছি যে এগুলো আমার যদি তারা কোনো অ্যাটাক করে, নিশ্চয়ই আমার এই কুকুর আমার হেফাজত করবে বা তাদের অ্যাটাক করবে, এটা আমার এই দীর্ঘ বিশ্বাস আমার মনে আছে। ফ্যামিলি থেকে এটা পছন্দ না তাদের, যে সারা রাত রাস্তায় থাকা বা আমার যে ঘরের ফ্যামিলি আছে তাদেরও সময় দিতে পারি না, এটা তাদের স্বাভাবিক, তাদের কাছে খারাপ লাগবে। দ্বিতীয়ত সাধারণ যে জনগণ আছে, পাবলিক, তারাও আমাদের বেশি কথা বলে যে আসলে এই কাজগুলো ভালো না, এগুলো করা ঠিক হচ্ছে না, এটা একটু তুচ্ছজনক কাজ। আমি এক কথাই বলি যে আসলে এই কাজগুলো সবাই করতে পারে না দায়িত্ব নিয়ে। যে আমি করতেছি এটা আমার কাছে খুব নিজে খুব গর্ব মনে হয়। আমার নিরাপত্তার জন্য আমার হাতে বেশ কথা নিরাপত্তা, আমার এই কুকুরগুলোই আমার সবচেয়ে নিরাপত্তা বোধ করি আমি। দ্বিতীয়ত আমার সঙ্গে লাঠি আছে, দ্বিতীয়ত লাইট আছে। আমরা যে নাইট ডিউটি করি, আসলে তারা জনগণ আমাদের খুব ভালো চোখে দেখে না। তাদের উপর আমি বলতে চাই যে আসলে যারা নাইট ডিউটি করে তারা খুব কষ্ট করে, ছেলে পেন বউ ছুঁয়ে তারা কিন্তু রাতে বসে থাকে পাহারা দেয়, তাদের সেরকম মূল্য কেউ করে না। আসলে এটা ঠিক, আমি সবাদের কাছে দৃষ্টি করে বলতেছি তারা যেন এটা মূল্যায়ন চোখে দেখে, এটাই আমার কাছে খুব, তাদের কাছে খুব আভার। রাতের অন্ধকারে নৈশপ্রহরী মহিদুল আর তার কুকুরদেরকে দেখা যায় না, শোনাও যায় না, তবু তারা থাকে। তারা ছায়ার মতো পাহারা দেয়, শব্দ করে, সতর্ক করে। তাদের গল্প হয় না, কিন্তু তাদের উপস্থিতি নিরাপত্তার প্রতীক। এই মানুষগুলো এবং তাদের বিশ্বস্ত পোষ্যদের সম্মান জানানো উচিত, কারণ শহরের শান্তি শুধু তাদের জেগে থাকায়। পরিশেষে বলতে চাই, সব বীরের পোশাকে তলোয়ার থাকে না। কেউ কেউ রাতে হাঁটে, হাতে কেবল লাঠি এবং টর্চ লাইট, পাশে থাকে একদল অনুগত কুকুর। ভালোবাসা রক্তে নয়, সম্পর্কের গভীরতায় টিকে থাকে। এই যে কুরবানির ঈদ গেল, সেই থেকে এই পর্যন্ত প্রায় 10 দিন এই কুকুরগুলো কোনো খাবার পায়নি, কারণ হোটেলগুলো পুরোপুরি ছিল বন্ধ। মহিদুল তার বাসা থেকে কিছু খাবার রান্না করে নিয়ে এসেছে, তো যত সামান্য, যেটা তাদের জন্য মানে সম্পূর্ণ না, যতটা প্রয়োজন ততটা না। তারপরেও মানে খুব আলোচিত বিষয় যে এই 10 দিনে কুকুরের ভিতরে কোনো প্রকার কোনো পরিবর্তন পাওয়া যায়নি তাদের দায়িত্বশীলতা থেকে। তো এই ছিল আসলে মানুষ এবং কুকুরের বিশ্বস্ততার একটি অসাধারণ গল্প। FM আজাদ, খুলনার খবর।